নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ বাই দ্য ওয়ের আবার নতুন একটা ভিডিও নিয়ে। আমার গলার অবস্থাটা খুব খারাপ। কয়দিন ধরে বাইরে বেরোচ্ছে, এই আইসক্রিম ঠান্ডা এটা ওটা খাওয়া হচ্ছে, তাই ঠান্ডা লেগে গেছে ভীষণ জোর। আজকে শুক্রবার, সিদ্ধার্থ আজ অফিস ছুটি নিয়ে বাড়িতেই আছে, তাই আজকে সকালের টিফিনের দায়িত্ব ওরই। আমি শুধু একটু পরিবেশন করে দিলাম। শুক্রবার আজকের ওর অফিস ছিল, কিন্তু আমরা বাইরে বেরোনোর প্ল্যানিং করেছি সবাই মিলে, যার জন্য ছুটি নিয়েছে, আজকে বাড়িতেই আছে। সকালের টিফিন ওই করেছে, আজকে করেছে চাউমিন, এগ চাউমিন হয়েছে। খাওয়া দাওয়া সকালের টিফিন আজকে জমজমাট। কি হয়েছে? কেমন হয়েছে রাজু? দারুণ। তো দাদা এই ছুটির দিনগুলোতে থাকলে মোটামুটি চাউমিন, তারপরে তোর ওই রবিবার বা শনিবার যে কোনো একদিন চাউমিন হবে। মানে এমনি প্রত্যেক দিন যে সকালবেলা হয়, ওই দিন ওই তেলের জিনিস কিছু খাওয়া হবে না। সকালবেলা আমি ইয়োগাতে যাই, তো দাদা জিমে যায়, ওই জন্য কিছু খাওয়া হয় না। আর এই শনিবার রবিবার হওয়া মানে একদিন হবে ডালিয়া আর একদিন করে চাউমিন। এই দুটো দিনের সকালের টিফিনটা তো দাদার দায়িত্ব, তাই তো? ওই জন্য চাউমিনটা একদম ফাটাফাটি শিখে গেছে। কার থেকে শিখেছো? হুম। ভাইরা এসেছে আজ প্রায় 5 দিন হয়ে গেল। সেই এসেছিল সোমবার, আজকে শুক্রবার। আজকেরই প্রথম বেরোনো। সিদ্ধার্থ তো অফিস প্রত্যেক দিনই এখন থাকে, আর এখন অফিসে একটু এমার্জেন্সির জন্য প্রত্যেক দিন অফিসে যেতে হচ্ছে, তাই ও কোনোভাবেই ভাইদেরকে সময় দিতে পারছে না। আর সন্ধেবেলা বাড়িতে এলেই ওর ক্লাস, যার জন্য দুটোকে মিলিয়ে ভীষণ ব্যস্ত। আমি পুরো সময়টা দিচ্ছি। আজকের ও ছুটি নিয়েছে, তার জন্য সময় সেইভাবে দিতে পারে না। আর দেখতে দেখতে ওরা 5 দিন হয়েও গেল। এসেছে 14 দিনের ছুটি নিয়ে, যার মধ্যে একটা সপ্তাহ দেখুন দেখতে দেখতে কেটে গেছে। ভালো দিনগুলো যেন চোখের নিমিষে কিভাবে যে কেটে যায় বুঝতে পারি না, তাই না? হুম, এখান থেকে এবারে ট্রেনে উঠবো। ট্রেনে উঠে তারপরে ট্রেন থেকে এই যে এদিকে আমার ভাই মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছে দিদির বাড়ি ঘুরতে, আর ওই পাশে বসে রয়েছে রাজু, আমার বাবার ছোটবেলার বন্ধু, তার ছেলে। দুজনের বাড়ি, আমার বাবার বাড়ি আর আমার কাকুর ওই বাবার বন্ধুর বাড়ি, দুজনের বাড়ি হচ্ছে মেদিনীপুর। এখন রাজু পড়াশোনার সূত্রে, চাকরি বাকরির সূত্রে কলকাতার নিউ টাউনে থাকে। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে ডোম্বিভালি থেকে কখন চলে এসেছি সিএসটি স্টেশন। এসে সেখান থেকে গাড়ি ধরে চলে এসেছি মেরিন ড্রাইভের একদম কাছে। দেখতে দেখতে প্রায় সন্ধেই হয়ে গেল। দেখুন বাজে এখন 7টা। বাড়ি থেকে বেরিয়েছি অবশ্য অনেকটা দেরি করে, 3টে বেজে গেছিলো বাড়ি থেকে বেরোতে। তাড়াতাড়ি বেরোবো ভেবেছিলাম, কিন্তু ওই সকালবেলা উঠেছি যে দেরি করে, তারপর টিফিন করলাম, স্নান টান করে বেরোতে বেরোতে প্রায় এই বসে এ যায় তো ও যায় না, সবাই মিলে গল্প করতে করতে গা হেয়ালি করতে করতে এত দেরি। ভেবেছিলাম সূর্যাস্ত দেখব, কিন্তু সেটা তো আর হলো না। যাই হোক, চলে এসেছি। এই দিকের এই মেরিন ড্রাইভের দৃশ্যটা দেখুন, এত সুন্দর, সেটাও কিন্তু খুব ভালো লাগে দেখতে। किंवा एक काम करूया ना, इथे ठेवूया ना, असं ठेवूया ना, कॅमेरा बाजूला टेकून बॅग ठेव तिथे आणि आता फोन ठेवूया आणि काढूया. রাজু আরে না, এখানে 1 ঘন্টা বসলেও মনে হয় কিছু মনে হবে না। এটা কিন্তু একদম ঠিক বলেছে,
কারণ এর আগে আমরা দুবার এসেছি। বিয়ের পর পর আমার শাশুড়ি মা শ্বশুরমশাই যখন এসেছিল আমাদেরকে ছাড়তে তখন একবার, আর মাঝখানে আমরা দুজন মিলে একবার এসেছিলাম, আর এই নিয়ে 3 নম্বরবার। যতবারই আসি সত্যি ভীষণ ভালো লাগে এই সমুদ্রের পাড়ে বসতে। পাড়টা কি সুন্দর বাঁধানো, আর ওই সাইডে উঁচু উঁচু বিল্ডিং, যার থেকে আলোগুলো যেন একদম তারার মতো মনে হয়। দেখতে এত ভালো লাগে, আর সুন্দর ঝোড়ো হাওয়া দেয়। বসে বসে থাকতে থাকতে কখন যে ঘন্টা 2 হয়ে যায় বোঝাই যায় না। তারপর যাচ্ছি, এখন বেশ অনেকক্ষণ আমরা সবাই মিলে বসে সময় কাটালাম, গল্প করলাম। চলে যাচ্ছি এখন তাজের কাছে। তাজের ওখানে আমরা গেটওয়ে অফ ইন্ডিয়া ওইটা দেখব, আর সঙ্গে তাজ। তারপর ওখান থেকেই আমরা ডিনার কমপ্লিট করে চলে যাব বাড়ি। দেখুন রাস্তায় যেতে যেতে কি সুন্দর সুন্দর দৃশ্যগুলো ছোট ছোট করে আপনাদেরকে ক্লিপ তুলে দেখাচ্ছি। খুব ভালো লাগছে না রাস্তার এই ছোট ছোট কি সুন্দর দৃশ্যগুলো দেখতে। এক সাইডে সারিবদ্ধভাবে যেরকম লাইটগুলো লাগানো, আর এক সাইডে কি সুন্দর গাছপালাগুলো ঝুঁকে এসেছে রাস্তার উপর, দেখতে এত ভালো লাগছে, ভাবলাম আপনাদেরকেও দেখাই। আর এই দিক থেকে তাজটাকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। এর আগের বারে এসেছিলাম তখন একটু দিনের বেলা ছিল, লাইটগুলো তখনও জ্বলে। কি বলতে চাস তোরা? আপাতত রেস্ট। কেমন লাগলো আজকে? ভালো লেগেছে? মেরিন ড্রাইভটা কেমন লেগেছে সেটা? আর গেটওয়ে অফ ইন্ডিয়া তোর কেমন লেগেছে? সব থেকে ভালো। ওর জন্য এটা দুঃখের বিষয়, আমাদের একটা খারাপ ফোন হারিয়ে গেছে। ফোনটা বিষয় না, বিষয়টা যে মানে জায়গা দারুণ, আমার পছন্দের জিনিস আছে, কোনটা বিষয়? আর আমরা এখন এসেছি রেস্টুরেন্টে। কিছু নেই, যদি থাকতো। কি গো? বাজে এখন রাত্রি 11:30। এই 3টে জায়গা ঘুরতে ঘুরতে কতটা রাত হয়ে গেল। ভেবেছিলাম আরও একটা জায়গা কভার করব, কিন্তু অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে সেই জায়গাটা ক্যান্সেল করা হলো। এর পরের দিন বেরিয়ে সেখানে গিয়ে ঘুরে আসা হবে। এসেছি বাগদাদি, এক নামকরা রেস্টুরেন্ট, যেখানে বিরিয়ানিটা বেশ ফেমাস। টেস্ট কেমন? সবাই তো খাওয়া শুরু করবো, বলবো যারা ভালো করে খাই তারা। মহারাষ্ট্রিয়ান স্টাইল বিরিয়ানি আমার খুব ভালো না লাগলেও খুব খারাপও লাগে না। কলকাতা স্টাইল বিরিয়ানি তো ছোট থেকে খেয়ে খেয়েই এসেছি, যার জন্য ওই স্টাইলটা কোনোভাবেই ভুলতে পারবো না। কিন্তু এখানে মুম্বাইতে বসে সেইটা পাওয়া একদম অসম্ভব বলা চলে না। পেতে গেলে অনেকটা দূরত্ব যেতে হবে, এরকম কিছু ব্যাপার, যার জন্য নিজেদের হাতের কাছের মধ্যে যেইটুকু পাওয়া যায় তাতেই সন্তুষ্ট। নিয়েছি এখানে 4টে তন্দুরি রুটি, আর সঙ্গে চিকেন ভর্তা। পরে একটা চিকেনের ডিশ নেওয়া হয়েছিল, আর নেওয়া হয়েছে 2টো বিরিয়ানি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের বাড়ি পৌঁছাতে বেজে গেছে প্রায় রাত্রির 1টা। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। সারা দিন কী করলাম তোমাদেরকে ছোট ছোট ক্লিপের মাধ্যমে দেখালাম, যে সারাটা দিন কেমনভাবে কাটলো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা অবশ্যই লাইক করো, আর কমেন্টে জানিও কেমন লেগেছে।